এত জরুরি তলব কি হয়েছে? এনি প্রবলেম? একটা ছোট্ট প্রবলেম সলভ করবি তুই। বল। শুভঙ্করের যেটা আসল উইল সেটা তো তুই পড়িসনি, কিচ্ছু জানিস না ওটার সম্বন্ধে। আসল উইল বলতে? না আমি যেটা পেয়েছি যেটাতে পড়েছিলি নীলের 18 বছর 1 মাস হলে এই প্রপার্টির 70% মালিকানা পাবে, আর শুভ পাবে 30%। হ্যাঁ, ওখানে আরেকটা লাইন লেখা ছিল, সেটা পড়িসনি? আমি গতকাল রাত্রে পড়েছি। কি দুটো লাইন? কি সেটা? একটা লাইন লেখা আছে, শুভশ্রী মানে আমি যদি গর্ভবতী হই নীলের 18 বছর হওয়ার আগে, তাহলে 70% মালিকানা পাবো আমি। বলিস কি? তবে হ্যাঁ, কোনো কারণে যদি আমি ওকে ডিভোর্স দিই সেক্ষেত্রে 70% মালিকানা শুভ পেয়ে যাবে। তাহলে তো শুভঙ্কর তোকে প্রেগনেন্ট করবেই, আর এরপর যদি ও তোকে কোনো রকম শারীরিক অত্যাচার করে আর তার দরুন তুই যদি ওকে ডিভোর্স দিস আরে তাহলে ধুর, আরে দূরের কথা, ওসব এখন ভেবে লাভ নেই। ওনার দ্বারা আমি প্রেগনেন্ট হব কি করে? কেন? কেন আবার কি? ওনার তো এটাই একটা সেক্সুয়াল প্রবলেম যেটার জন্য ডাক্তারি চিকিৎসা চলছে। না আমি এটা বুঝতে পারছি না যে তুই কি প্রেগনেন্ট হতে চাস? অফকোর্স, এত বড় প্রপার্টি যার জন্য এত কষ্ট, আমার স্বপ্ন, চাই না? তবে আমাকে প্রেগনেন্ট করবে কে? চিন্তার বিষয়। কি? কে প্রেগনেন্ট করবে বলতো? আমি? তুই। তার মানে আমার সাথে তুই? মিশন থেকে আমি যদি সরছি না, তোকে প্রেগনেন্ট করবো কদিন বাদে। যখন যখন ডাকবো অতিরিক্ত নাটক না করে চলে আসবে। হ্যাঁ, ডাক্তারবাবু 1 মাস তো হয়ে গেল ওষুধ খাচ্ছি, আর কতদিন? আরো 1 মাস খেতে হবে? হ্যাঁ অনেকটা কিন্তু কমেছে। ঠিক আছে তাহলে আরো 1 মাস চালাই। না ঘুমও ভালো হচ্ছে, আর হ্যাঁ 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 অনেক সুস্থ। হ্যাঁ এই তো শোয়ার আগে আবার ওষুধ খেয়ে শুই আমি। আচ্ছা ঠিক আছে, রাখছি। অনেকটা দিয়েছো, এটা কি? খাও না, ওই হজমের কষ্ট হচ্ছিল, এটা খেলে অনেকটা রিলিফ পাবে, ভালো লাগবে। টেস্টি না? আরেকটু খেতে হবে, আরেকটু খাও, আরেকটু খাও, খাও খাও। এই তো ঠিক আছে ঠিক আছে, চল বাবা শুয়ে পড়বো। এত তাড়াতাড়ি ঘুমাবো? চল। আচ্ছা মাথাটা কেমন ঝিমঝিম করছে। ও মাঝে মাঝে হয়, ওষুধ খেয়েছ, ঠিক হয়ে যাবে। শুয়ে পড়, আসো আস্তে, শো শো শো। একদম তুমি শোবে না? শো, আমি পাশে আছি। কোথায়?
হ্যাঁ আমি আসছি। দাঁড়া দাঁড়া, তুই চুপ করে দাঁড়া। এই চা দিয়েছি। তুই ভয় পেয়ে গেছিলাম। আমার দিকে এভাবে দেখছিস কেন? মামু অসুস্থ বলে তুমি এতটা ব্যস্ত হয়ে যাবে জানতাম। সেটাই তো স্বাভাবিক। উনি আমার স্বামী হন, উনি অসুস্থ হলে আমায়। অসুস্থ নাকি ভান করছে? নীল, এসব কি কথাবার্তা ছিড়ি? মামু অসুস্থ বলে আমি খেলাম না মরলাম, তোমার কিচ্ছু দেখার সময় নেই বলো? তুই কি আগের মতো নীল আছিস? নেই তো, আমি বদলে গেছি, আরো বদলে যাব। একবার 18 বছরটা হতে দাও। ওই তুই ঘরের মধ্যে এই সমস্ত তোর মতো গাধা নাকি? সবকিছু ঠিকঠাক রেখেই কাজ করি। বলে এরকম ওপেনলি? শুধু তাই নাকি, তার সাথে একটু জড়িয়েওছি। আসছে আর দূর হ। এই ওঠো। কি হয়েছে? চা কোথায়? স্নানের জল দেওয়া আছে, পাঞ্জাবিও দেয়া আছে। যাও স্নানটা সেরে নাও। সকাল সকাল চান করে পাঞ্জাবি পাজামা পরে কি হবে শুনি? আজকে আমরা মন্দিরে যাব। কেন মন্দিরে কেন? আমাদের দুজনের মাঝে একজন আসতে চলেছে। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে আসছে? কেন 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 আমাদের বাড়ি থেকে? তুমি এতদিন ধরে যাকে চাইছিলে সেই।
সম্ভব? এত দারুণ খবর! তুমি 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 ঠিক আছো তো? সামনে 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 সবকিছু সামলে এই আজকে বেরোচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আর বেরোবো না। মানে তুমি বেরোবে না, তুমি বেরোবে না, তুমি বাড়িতে থাকবে, একদম স্থির থাকবে, নড়বেও না চড়বেও না, কোনো কাজ কমো কিচ্ছু না। একটু না না একটু না, দরকার হলে দুটো কাজের লোক রাখবো। হ্যাঁ, তুমি কিছু করবে না, তুমি এক জায়গায় বসে থাকবে স্থির হয়ে। যাচ্ছি মন্দির, স্নান করে এসে বাথরুমে যাবো, স্নান করবো, তারপরে তুমি কিন্তু একবারে না না আমার কিছু হয়নি। তুমি তুমি একদম সামলে, এই কোথাও যেন তোমার একদম লাগে লাগে না, খুব সামনে। কিরে, তুই আমাকে আর ডাকছিস না কেন এখন? কাল থেকে আর আসবি না এই বাড়িতে। শুভ না ডাকলে আর আসবি না। কিন্তু কেন? গত মাসেরটা আটকে গেছে, এইসবে টেস্ট করেছিলাম, পজিটিভ বেরিয়েছে। সত্যি? তোর খুশি হওয়ার কি হয়েছে, যেন বাপ হচ্ছিস? হ্যাঁ মানে তাই তো। এটা শুভঙ্কর রায়চৌধুরীর বাচ্চা। হ্যাঁ, এটাই থাকবে। হ্যাঁ, যদি নাটক করে এটা প্রমাণ করার কিছু চেষ্টা করেছো না, আয়। যদি কোন দরকার পড়ে তাহলে বাইরে দেখা করে নেব, যদি প্রয়োজন হয় তো।